ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব বাংলা রচনা তোমার বা আমার জীবনের লক্ষ্য। চলো তাহলে শুরু করা যাক। ভূমিকা: প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য না থাকলে জীবন যেন হালবিহীন নৌকার মতো। জীবনকে সুন্দর ও সার্থকভাবে গড়ে তুলতে হলে জীবনের লক্ষ্য স্থির করা একান্ত প্রয়োজন। একটি নির্দিষ্ট লক্ষ্য একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। ছাত্র জীবন হলো মানুষের জীবনের প্রস্তুতিকাল। তাই এই সময় একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার পরের পয়েন্ট, আমার জীবনের লক্ষ্য। ছাত্র জীবনের শুরুতেই আমি আমার লক্ষ্য স্থির করেছি। আমার জীবনের লক্ষ্য, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা আমি একজন শিক্ষক হব। বাবা মায়ের পরের স্থান হলো শিক্ষকের। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। তার পরের পয়েন্ট, শিক্ষক হওয়ার উদ্দেশ্য, মানে কেন আমি শিক্ষক হব। আমাদের দেশে শিক্ষার হার এখনও অনেক কম, ফলে সমাজে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে। শিক্ষার প্রসার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। দেশ ও জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম দেশের মানুষকে শিক্ষিত হতে হবে। তাই আমি ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে শিক্ষার আলো সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তুলতে চাই। পরের পয়েন্ট, লক্ষ্য পূরণের প্রস্তুতি, মানে লক্ষ্য পূরণের উপায়। এখন আমার বয়স কম হলেও ভবিষ্যতে যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এবং মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করে পাশ করার পর শিক্ষকতার ট্রেনিং নেব। তারপর শিক্ষকতা পরীক্ষার বসার জন্য ভালো করে প্রস্তুতি নেব। শেষ পয়েন্ট, উপসংহার। আমাদের দেশে দারিদ্রতা এবং কুসংস্কার এর মূল কারণ শিক্ষাহীনতা। তাই আমি এই অশিক্ষা নির্মূল করার জন্য আমার সর্বশক্তি নিয়োগ করব। নিঃস্বার্থভাবে মানব সেবাই হলো আমার জীবনের লক্ষ্য, আমার স্বপ্ন। তাই আমার লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য ছাত্র অবস্থা থেকেই আপ্রাণ চেষ্টা করে যাব। আমার আদর্শ যেন আমার শিক্ষার্থীদের মাধ্যমে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি যেন হতে পারি সত্যিকারের মানুষ গড়ার কারিগর। আজকের রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের রচনা পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। আমি ডেসক্রিপশন বক্সে আরও রচনার লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।